জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশের ৬ সদস্যের ৩ থেকে ৬ বছর পর্যন্ত সাজা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সব সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছে আদালত। রায় নিয়ে অসন্তুষ্ট প্রসিকিউশন ও আসামি পক্ষ। ২০২৪ সালের জুলাইতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজধানীতে ছাত্র জনতার যে তীব্র আন্দোলন হয় এর অন্যতম কেন্দ্র ছিল চানখারপুল। এটি দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। প্রায় ৬ মাস ধরে চলে বিচার কার্যক্রম। সোমবার রায় ঘোষণা করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। এ সময় ৪ আসামিকে হাজির করা হয়। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল ১। এছাড়া সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল ইমাজ হোসেন ইমন, সুজন মিয়া ও নাসিরুলকে ৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় নিয়ে রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামি পক্ষ হতাশা প্রকাশ করে যে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা খালাস প্রত্যাশা করেছিলাম, যেহেতু কনভিক্টেড হয়েছে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব এবং আমরা আমাদের সাধ্যমতো আইনি লড়াই লড়ব। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহতদের স্বজনরা। রায় নিয়ে তারাও অসন্তুষ্ট। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। চানখারপুল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ৮ আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।